দাঁড়িয়ে আছি নবদ্বীপে যাব বলে। নবদ্বীপে আমার পিসির বাড়ি, তাই পিসির বাড়িতে আমি ঘুরতে চলে এসেছি। এই তো চলে এসছে। এই তোকে একটু দেখাই, তোমার নাম কি বলো? এই বল। হ্যাঁ, কার্তিকের ছেলে এটা, বলো। আর তোর? আর তুই? পচা। এই ছেলেটা একটা বৌদি, এই ছেলেটা হচ্ছে মেজো বৌদি, এটা হচ্ছে আমার বড় বৌদি। বড় বৌদি একটু হাই। এই যে দাদা খেতে বসে পড়েছে, দেখো আমাদেরকে খাবার না দিয়ে দেখো বসে পড়েছে। হ্যাঁ, আচ্ছা আমার একটা ছোট বৌদি। হাই বন্ধুরা। দেখো বন্ধুরা, নবদ্বীপে কত বড় শিব, তো তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাই। বন্ধুরা, এটা 50 ফুট উচ্চতা শিব ঠাকুর। দেখো জায়গাটা খুব সুন্দর। চলো শিব ঠাকুরের কাছে নিয়ে যাই তোমাদেরকে। এই শিব ঠাকুরের উচ্চতাটা কতটা জানো বন্ধুরা? আমি বলে দিচ্ছি, 50 ফুট। আমি ছোটদের সাথে একটুখানি ফটো তুলে নিলাম। এবার আমরা পরের মন্দিরের দিকে রওনা দিলাম। চলো পরের মন্দিরটা কি সেটাও তোমাদের ঘুরে দেখায়। পরের মন্দিরটা হচ্ছে জল মন্দির, তোমাদের দেখলে চোখ জুড়িয়ে যাবে। চলো বন্ধুরা। ছেলে তো খুব খুশি। জল মন্দিরের পাশে একটা মন্দির আছে, সেখানে হচ্ছে শিব মন্দির। চলো সে শিব মন্দিরেও আমরা সবাই উঠলাম। জয় শিব শম্ভু। তো এই মন্দিরে একটা বিশেষ আকর্ষণ আছে বন্ধুরা, কি বলো তো? এই মন্দিরে প্রচুর হরিণ আছে। দেখো বন্ধুরা, বউ এই হরিণ দেখো ভয় সাইডে চলে যাচ্ছে। দেখো বন্ধুরা, কত রকমের মাছ। দেখো কত মাছ, সবাই খাবার দিচ্ছে, মুড়ি দিচ্ছে আর সব খেতে আসছে। দেখো প্রচুর মাছ। এই সেই মন্দির, জল মন্দির। দেখো পুরো জলের মধ্যেখানে এই মন্দিরটা রয়েছে। আবার একটা মন্দিরে চলে আসলাম, কিন্তু বন্ধুরা একটাই দুঃখের বিষয়, এই মন্দিরের ভেতরে ভিডিও করা বারণ, তাই ভিডিও করতে পারলাম না। তাও লুকিয়ে একটা ঠাকুরের ছবি তুলে নিয়েছি। এবার যাচ্ছি পরের মন্দিরে, এটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। দেখো বন্ধুরা, নিম গাছের তলায় দেখো সচী মাতার কোলে নিমাই শুয়ে রয়েছে। ছোটবেলার একটা সুন্দর দৃশ্য এখানে তোলা রয়েছে নিমাইয়ের। এবার আমরা চলে এসেছি, ঠিক এর পাশেই রয়েছে পঞ্চবটী।
জয় শিবশম্ভু। বাসুকি নাগের উপরে দেখো কৃষ্ণ ঠাকুর নাচছে। আমরা এখানে খুব মজা করছি। আবারও পরের মন্দিরে চলে আসলাম। এই মন্দিরে ঢুকতে গেলে গুহার মধ্যে দিয়ে ঢুকতে হয়। বাহ, বাইরে কি সুন্দর দৃশ্য, যেন বৃন্দাবনে চলে এসেছি। ওয়াও, এত সুন্দর! সত্যি এর ভেতরে না আসলে এটা খুব মিস করতাম আমরা। বন্ধুরা, আর আমি বেশি কথা বলবো না, এবার তোমরা শুধু দেখতে থাকো ভেতরে আর কত কি আছে, দেখলে তোমাদের চোখ জুড়িয়ে যাবে। বন্ধুরা, এবার আমরা ভেতরে মিউজিয়ামের মধ্যে প্রবেশ করলাম। দেখো, মিউজিয়ামে এত সুন্দর দৃশ্য রয়েছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। চারিদিকে ঠাকুরের বিভিন্ন রূপ তোমাদের সামনে তুলে ধরেছে, সেটাও আমরা তুলে ধরছি। এই যে ছোটদা দাঁড়িয়ে আছে, এই ছোটদাই আমাদের পুরো নবদ্বীপটা ঘুরিয়ে দেখাচ্ছে। দেখো বন্ধুরা, ছেলে গোপাল ঠাকুরকে দোল খাওয়াচ্ছে, ওর খুব ভালো লাগছে। মিউজিয়াম থেকে আমাদের বেরোতেই ইচ্ছা করছে না। জয় জগন্নাথ। বন্ধুরা, ভেতরে আবার কিছু দৃশ্য তোমাদের কাছে তুলে ধরছি। বন্ধুদের কাছে বলি, এই মন্দিরের ভেতর আমরা ঢুকেছি, কিন্তু এই মন্দিরের ভেতরে একটা বিশেষ আকর্ষণ আছে। কি বলতো? বিশেষ আকর্ষণটা হলো এখানে 60 ফুট উচ্চতা নিমাই। এরকম নিমাই তোমরা কিন্তু আর কোথাও দেখতে পারবে না, এত বড়।
উঠে আবার পিসির বাড়ির দিকে রওনা দিচ্ছি। হচ্ছে আমার মেজো পিসি, আমি মেজো পিসির বাড়িতে বেড়াতে এসেছি। সারাদিন প্রচুর প্রচুর আনন্দ করেছি। দাদা ভাই ছোটদা ভাই ভীষণ ঘুরালো টোটো গাড়ি নিয়ে, এত মজা করেছি বলার মতন নয়। এখানে এসে খুব আনন্দ পেয়েছি আমি। পিসির বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আমি নবদ্বীপে রয়েছি, তো এবার কালনাতে চলে যাব। কাটোয়া হাওড়া লোকালও নবদ্বীপ স্টেশনে ঢুকে পড়েছে। রাত 10টার সময় কালনা স্টেশনে আমরা নেমে পড়েছি, বাড়ির দিকে রওনা দিলাম।